কালকে একটা ভিডিও দেখতেছিলাম, ফিলিস্তিনের মধ্যে এমনিই তো মানুষ মরতেছে, মানুষকে মারতেছে বিধায় সে তারা মরতেছে। হ্যাঁ, ঘর নাই, বাড়ি নাই, থাকার ঠিক মতো জায়গা নাই, এরপরে কাফনের কাপড়ও কেনার সুযোগ সুবিধা পাইতেছে না। এই পলিথিন কিনে কিনে পলিথিন দিয়ে দিয়ে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করে করতেছে। এর মধ্যে আবার আসমানের ফয়সালা, আল্লাহ তাআলা আবার তাদেরকে বৃষ্টি দিয়ে ভিজাইতেছেন, বৃষ্টি দিতেছেন। তো নিশ্চয়ই আজ হোক কাল হোক অবশ্যই আশা করা যায় ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা একদিন না একদিন রক্ষা অবশ্যই করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া কখন কার পরে এসে যায়, কখন কার পরে হবে, এটা রব্বে কারিম ছাড়া কেউ জানে না। তো তাদের তুলনায় আমাকে আপনাকে যতদূর সম্ভব শান্তিতে খাওয়া দাওয়া করতেছি, চলাফেরা করতেছি, উঠা বসা করতেছি, মসজিদ মাদ্রাসার সঙ্গে জুড়ে মিলে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তো জুমার দিন যেহেতু আজকে সংক্ষিপ্ত কথা, এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সাহাবার একটা কওল আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের সংজ্ঞার মধ্যে সাহাবায়ে কেরামের কথাও হাদিসের মধ্যে সীমাবদ্ধ। সাহাবায়ে কেরামদের কওলকেও হাদিস বলা হয়। যাই হোক, তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকুনু মাস-সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দা কারা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সেটা জানিয়ে দিয়েছেন, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন আলহামদুলিল্লাহ। একটু ভালো করে মন ফ্রেশ করে একঘেয়েমিপনা বাদ দিয়ে কুরআন ও হাদিসের কথা মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই মন মানসিকতা নিয়েই আমি আপনি কথা শুনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? একঘেয়েমিপনা বলতে কি? আমি মনে করেন চন্দ্রপড়া যাই, চন্দ্রপড়াটাই আমার কাছে ভালো। আমি দেওয়ানবাগে যাই, দেওয়ানবাগেই আমার কাছে ভালো। কেউ আটরশি যায়, আটরশি আমার কাছে ভালো। কেউ আবার অন্য দল করে, তার কাছে সেইটাই ভালো। এমনও মানুষ আছে কি আছে না? এইটাকে বলা হয় একঘেয়েমিপনা। আর এই একঘেয়েমিপনার কোন বিষয়কে আল্লাহ পছন্দ করেন না, রাসূলও পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা নেককার পরহেজগার বান্দার সঙ্গী হয়ে যাও। সঙ্গী হইলে কি লাভ হবে ভাই? সঙ্গী হইলে কি লাভ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সাহিবান ইল্লা মুমিনান। বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি বন্ধুত্ব করো না, তুমি দোস্ত বানাবা না, সাথী বানাবা না। হ্যাঁ, সাথী বানাও, বন্ধু বানাও, তো মুমিন বান্দাকে বন্ধু বানাও। বলেন আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বলেন আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুমি দুনিয়ায় যার সঙ্গে তাসবিহ রাখবা, সাদৃশ্য রাখবা, যার সঙ্গে তুমি মিলেমিশে থাকবা, যার সঙ্গে তুমি উঠা বসা করবা, যাকে তুমি নেতা বানাবা, যাকে তোমার দোস্ত বানাবা, যাকে তোমার বন্ধু বানাবা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসর নাসর হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ রব্বে কারিম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিংহাসনে বসিয়া ডাক দিবেন। আল্লাহ তাআলা নিজের সিংহাসনে বসিয়া কিয়ামত যখন অনুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা ফরমান কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফুঁক দেওয়ার মতো ফুঁক দেওয়া হবে, অর্থাৎ যখন নাকি কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, প্রত্যেকটা গোরস্থান থেকে পৃথিবীর যত মানুষ মাটির তলে থাকবে না কেন, প্রত্যেকটা মানুষ আরশের সামনে হাজির হওয়ার জন্য, রব্বে কারিমের দরবারে উপস্থিত হওয়ার জন্য সব মানুষ ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তাআলা একবার যে সিংহাসনে বসিয়া আল্লাহ তাআলা বলবেন,
ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আসো আসো আব্দুর রহমান আসো, আব্দুর রহমান আসো, আব্দুল্লাহ আসো, ও ফাতেমা আসো, ও জরিনা আসো, ও অমুক আসো, ও তমুক আসো। দুনিয়ায় যে যাকে নেতা মানতা সেই নেতার সঙ্গে আজকে আমি মাওলার সামনে এসে সিরিয়াল দিয়ে দাঁড়াইয়া যাও। তাহলে সেইখানে দুনিয়ার মধ্যে যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, যে যেই নেতার সঙ্গে সম্পর্ক রাখবে ভাই, তুমি যদি শেখ সাহেবের দল করো, শেখ সাহেব তোমার সামনে থাকবে। তুমি যদি তবলিগ জামাতের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির দল করো, আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির সামনে তুমি দাঁড়াইতে পারবা। তুমি যদি আল্লাহু আকবার বিএনপির দল করো, আল্লাহু আকবার তারেক সাহেবের আব্বার সামনে তুমি দাঁড়াইতে পারবা। আল্লাহু আকবার তুমি যদি আট্রসি মানাও, ফয়সালের আব্বার সঙ্গে তুমি দাঁড়াইতে পারবা। তবলিগ জামাত মানলে তবলিগ জামাতের আমিরের সঙ্গে উঠবা। জামাত ইসলাম মানলে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, এই সৈয়দ আবুল আলা মওদুদীর সঙ্গে কিন্তু তোমার উঠা লাগবে রে ভাই। আর যারা সরমনা পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে যারা নেতা মানি আমরা আমাদের নেতার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে উঠতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাবার দরকার, ফিকির করা দরকার। আল্লাহ তাআলা কয় ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, হে ফাতেমা, হে জরিনা, আল্লাহু আকবার। যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ভালো করে বসো, ভালো করে ফিকির করো, গবেষণা করতে থাকো। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আগামী কালকের জন্য অর্থাৎ কবরের জন্য কি সামানা গুছাইয়া তুমি রওনা করলা। এই জায়গা তো মুসাফিরখানা। গতদিন মাহফিলে বলেছিলাম, শেখপুরা বাজারে যায় ব্যাগ লইয়া, ধামা লইয়া বাজার করার জন্য কিন্তু বাজারে যায়। সব জায়গার মানুষগুলো কিন্তু সন্ধ্যা হওয়ার পরে শেখপুরা বাজার হাটের মধ্যে বালিশ আর ল্যাপ কম্বল ফেলাইয়া কিন্তু কেউ বিছান বানাইয়া থাকে না। কথাগণ ঠিক কিনা? ঠিক দোস্ত, বাজারের হাজত আপনার পুরাইয়া গেছে, আপনার বাজারের কাজ সমাধান হয়ে গেছে, আপনার টাকা ভরাইয়া গেছে। বাজারে থাকার জন্য আপনার যতটা সময় প্রয়োজন, এই সময় আপনার শেষ হয়ে গেছে। যার তার গন্তব্য স্থান বাড়ির দিকে রওনা করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমার আপনার একটা বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এইটা কিন্তু হাদিস না, এটা আরবি একটা কথা। এই দুনিয়াটা হইল ক্ষেত কামারের জায়গা। এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াতের বীজ বপন করলাম, এর ফল কিন্তু মৃত্যুর পরে আমি আপনি পাইব। এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের বীজ যদি বপন করতে পারি, আল্লাহু আকবার, তাহলে 5 ওয়াক্ত নামাজের বীজ রোপণ করার পরে ফল আমি মৃত্যুর পরে ভক্ষণ করতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে আমার সন্তানটাকে মাদ্রাসা পড়াইতে আসি, আল্লাহ তাআলা আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হাক্কানে আলেম বানাইতে, আলেম হইতে পারে, হাফেজ মাওলানা বড় আলেম হইতে পারে। আল্লাহু আকবার। যদি আলেম হয়ে যায়, আমরা দুনিয়া থেকে চলে যাইব। আমার সন্তান, আমি যেমন আমার আব্বার জন্য দোয়া করি, কান্নাকাটি করি, আমার সন্তান ঠিক তেমনি ভাবে আমার জন্য দোয়া করবে, কান্নাকাটি করবে। এই ফল লাগাইয়া যদি যাইতে পারি, তাহলে মৃত্যু পরের ফল আমি ভক্ষণ করব। গাছ যদি রোপণ করতে পারি, তাহলে এর বীজ লাগাইতে পারি, এর ফল আমরা একদিন না একদিন পাইব। কথাগণ ঠিক কিনা? এখন দোস্তর বুজুর্গ, একা একা কামেল হওয়া যায় না, একা একার ইমানের মধ্যে কিন্তু নূর পয়দা করা যায় না। একা একা কোন ছাত্র কিন্তু লাইব্রেরি থেকে বই কিনে আনিয়া, ডিকশনারি কিনিয়া একা একা কিন্তু কেউ কোন ডাক্তার হইতে পারে নাই। কথাগণ ঠিক কিনা? ডাক্তার হয়েছে নি? কথাগণ না? লিকচারার হওয়া যায়, লিকচার করতে পারে দোস্ত, লিকচার দিতে পারবে, লিকচার দিতে পারবে, বক্তৃতা দিতে পারবে, কিন্তু আমল একা একা আমল ফিট করা যায় না। কথাগণ না? ডাক্তার জাকির নায়ক, আল্লাহু আকবার, দোস্ত, বড় একজন শিক্ষিত মানুষ হইতে পারে, লাইব্রেরি থেকে হাদিসের কিতাব কিনিয়া, তাফসীরের কিতাব কিনিয়া বড় বড় হাদিস মুখস্থ করে, সিরিয়াল মেনটেন করে, আয়াত মুখস্থ করতে পারে, আয়াতের নাম্বার মুখস্থ, আয়াত সংখ্যা কইতে পারে, আয়াতের নাম্বার কইতে পারবে। কিন্তু দোস্তর বুজুর্গ, উনি কিন্তু আরেকজন মানুষকে হাদিস পড়াইতে পারবে না। কথাগণ ঠিক কিনা?
আমার বাংলাদেশের মধ্যে এরকম কিছু মানুষ আছে, এরা আল্লাহু আকবার বক্তৃতার মঞ্চে যাইয়া বক্তৃতা দিতে পারবে, কিন্তু বক্তৃতার থেকে নামার পরে কিন্তু কাউকে তাফসীর পড়াইতে পারবে না। এই দোস্তর বুজুর্গ কাউকে ফিকহ পড়াইতে পারবে না, কাউকে মাসআলা শিখাইতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কিছু শিখতে হলে, আমল করতে হলে জানা দরকার, আর জানতে গেলে আর একজন উস্তাদের কাছে যাওয়ার লাগেনি। জোরে কন্যা লাগেনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুনু মাসাদিকিন, আল্লাহ ওয়ালা সঙ্গী হয়ে যাও, নেককার পরহেজগার বান্দার সঙ্গী হয়ে যাও, তার সহবতে চলিয়া যাও, তার সঙ্গে বারবার উঠা বসা করা। রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ওয়ালার কাছে কেমনে যাইবা, কেমনে যাইবা? খালিতুহুম লিতাকুনু মিসলাহু। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার বলে ফেলেন না সুবহানাল্লাহ। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহু আকবার, একজন আল্লাহওয়ালা বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে যাইবা, তার সংস্পর্শে থাকবা, তার সহবতে যাইবা, তার সঙ্গে এমন ভাবে মিলামিশা করবা যেমন নাকি 4 কাপের মধ্যে চিনি ঢালিয়া দিলে একটু নাড়াচাড়া করলে যেমন চিনিটা তার সঙ্গে গুলাইয়া যায়। একজন আল্লাহওয়ালার সঙ্গে যাইবা, তার কাছে বারবার যাইবা, বারবার যাইবা। দোস্ত, আল্লাহ পাকের যত হুকুম আহকাম ওই ব্যক্তি বান্দা, ওই পীর সাহেব, ওই আল্লাহওয়ালা বুজুর্গ যা কিছু পালন করে, তুমি তার সঙ্গে চলতে চলতে দেখতে দেখতে ওই আমলগুলো তোমার মধ্যে চলে আইবে। কথা কন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয় না কষ্ট লাগে? কথা বলে, কষ্ট হয় না? বিশ্বাস লাগে কিনা লাগে না? বিশ্বাস করতে কষ্ট লাগে। এই জন্য অনেক আমলের থেকে কিন্তু আমরা পিছিয়ে। কথা কন ঠিক কিনা? এই দোস্তের বুজুর্গ, সহবতে গেলে কি হয়? সহবতে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কি লাভ হয়? কে আল্লাহ ওয়ালা? হাদিসের মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় যতগুলো তাফসীরের মধ্যে লেখছেন সব জায়গায় হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাযী ইযা রাউ যিকরাল্লাহ, যাকে দেখলে তোমার আল্লাহর মহত্ব মনে আসে, যাকে দেখলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে মনে চায়, যাকে দেখলে তোমার আল্লাহ পাকের মহত্বর কথা স্মরণ চলে আসে, ওই ব্যক্তি হইলেন একজন আল্লাহওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। হে দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। হাকিম আত-তাশরিফ রাহমাতুল্লাহ আলাইহি, हाकिम अख्तर रहमतुल्लाह अलैह उन्हीं बोले सैन तूने मुझसे क्या से किया शौक़ फरदा कर दिया, तूने मुझसे क्या से किया शौक़ फरदा कर दिया, पहले जा फिर जाने जा कर दिया। बोले अल्हम्दुलिल्लाह। हजारों कपल पोड़ा, हजारों मक्खर, हजारों फैंसी दिलखोर, हजारों बेनमाजी, हजारों बेपर्दा चलने वाला मानुष अल्लाह वालाদের কাছে যাইয়া মাথাটা গুছিয়ে দিয়া হাঁটু ভাঙ্গিয়া দিয়া যখন বসছে, ওই আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইয়া আমার মাওলার মোহাব্বত পায়া গেছে। কথা কন, কথা ঠিক কিনা? এই দোস্ত, হাজারো মানুষ আছে। এই জন্য হাকিম আত-তাশরিফ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান तूने मुझसे क्या से किया शौक़ फरदा कर दिया, पहले जा फिर जाने जा कर दिया। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मस्तबीर लेखक रूमी रहमतुल्लाह अलैह फरमान अगर कुछ मर्तबा चाहो अपने हस्ती को मिटा दो। মর্তবা মানুষ, মর্তবাওয়ালা মানুষ যদি হইতে চায়, দামি মানুষ যদি হইতে চায়, চোর চুট্টা যদি না হইতে চায়, আল্লাহওয়ালা যদি হইতে চায়, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাই, আল্লাহ যদি প্রিয় পাত্র হতে চাই, নবীর খাঁটি উম্মত হতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার দরকার আছে। কথা কয় না? পয়সা লাগবে কয় টাকা, বেশি লাগবে না। সহবতে গেলেই শুধু হাদিয়া চাইবে এমনটা না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হওয়া যায় কি যায় না?
কথা কয় যায় কি যায় না? হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে ভ্যানওয়ালা, হতে পারে কামলাওয়ালা, হতে পারে চাকরিওয়ালা। আল্লাহু আকবার। নবীর সুন্নাত মানার মধ্যেই হইল সবথেকে সফলতা, নবীর সুন্নাত মানার মধ্যেই হইল কামিয়াবি। এই যে আপনার আমার অন্তরে অনেক কিছু জানি তারপরে করতে পারি না, কারণটা কি? জজবা নাই আমার অন্তরের মধ্যে। আল্লাহু আকবার। আমার সেই শক্তি নাই। কথা কন, কথা ঠিক কিনা? একটা খালি শিশি, মনে করেন একটা খালি শিশি, এই মোবাইলটা ধরে নেয় একটা খালি শিশি, এই শিশিটাকে আপনি শিশি বলতেছেন, শিশি। এটা হতে পারে একটা সালসার শিশি, এটা হতে পারে আল্লাহু আকবার একটা ওষুধের শিশি, এটা হতে শিশির মধ্যে দোস্তর বুজুর্গ হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন একটা আতরের শিশি, আতরের শিশি। এই শিশিটা আতর ভরার আগে শুধু এমনি শিশি আছে, এই শিশির মধ্যে 10,000 রুপিয়া আছে। এক তোলা আতর খরিদকার কি उसके अंदर ढाल दो, वो शीशी नहीं वो आतर का शीशी बन जाएगा। হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে বন্ধু, একটা কাঁচের শিশির মধ্যে আল্লাহু আকবার 10,000 টাকা দিয়ে এক তোলা আতর কিনিয়া ওই শিশির মধ্যে যদি রাখা হয়, ওই শিশিটার দামি হয়ে যায়। কথা কন, কথা ঠিক কিনা? ওই শিশিটার মূল্য বাড়িয়া যায় কি যায় না? কথা কয় না? মূল্য বাড়িয়া যায়। ঠিক তেমনি ভাবে হইতে পারে ভ্যানওয়ালা, হইতে পারে কামলাওয়ালা, হইতে পারে চাকরিওয়ালা, হইতে পারে রাস্তাওয়ালা, হইতে পারে ব্যবসায়ী। ওই বান্দা সব সময় আমার মাওলার লইয়া চলে, আমার মাওলার নামের গান গায়, নবীর সুন্নাত গুলো মানে, আল্লাহর হুকুম গুলো মানে, আর চরম সর্বদা মাওলার যিকরুল্লাহ জবানের মধ্যে জারি রাখে। দোস্ত, এই আল্লাহ আল্লাহ বলতে বলতে, সুবহানাল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, তাহাজ্জুদ নামাজের আমল করতে করতে, অবিনিশা করতে করতে, ওই কলবের মধ্যে আমার মাওলার নূর ঢুকাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আল্লাহর ওলি আল্লাহ নেহি, আল্লাহ সে ভি জুদা নেহি। কথা গান ঠিক কিনা? দেখা যায় সাধারণ মানুষ, আমার আপনার পরিচিত মানুষ, কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে অনেক দামি। কথা গান ঠিক কিনা? এই জন্য দোস্তার বুজুর্গ, আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যাকে দেখলে আপনার আল্লাহর কথা ভক্ত মনে চলে আসে, সুবহানাল্লাহ বলতে মনে চায়, আল্লাহর মুহাব্বত অর্জন করতে মনে চায়, সুন্নাত মানতে মনে চায়। আল্লাহর ওলি আল্লাহ হইতে বলেছেন। কে হইতে বলেছেন? বলে কথাটা কে হইতে বলেছেন? ওয়াকুলু রাব্বানিয়িন। আল্লাহ এখানে বলতেছেন তোমরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে যাও। বলেন আলহামদুলিল্লাহ। ছড়ানো ছিটানো আল্লাহ ওয়ালাদের সহবতে, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে আল্লাহ তাআলা আমাদের যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।